আজকের গল্প রোজ ডে, কলমে তিথি বসু দত্ত। কিছুদিন হলো একটা লাফিং ক্লাবে যাচ্ছি। আমাদের পাড়াতেই বয়স্ক মানুষদের দেখতাম একত্রিত হয়ে রোজ হাসেন। আমার বেশ ভালো লাগতো। অভিজিৎ আর ছেলে মেয়ে সবাই সকাল 6:30টায় বেরিয়ে যায়। ওদের স্কুল বাসে তুলে অভিজিৎ ছোটে ট্রেন ধরতে। আমার তারপর শুরু হয় সংসারের যাবতীয় কাজ। সুগার ধরা পড়ার পর থেকেই সকালে বিধান দিয়েছে, কাজ পরে করবে, আগে দুবেলা হাঁটবে। দুবেলা আর হয়ে ওঠে না। সকালে ওরা বেরিয়ে গেলে হেঁটে আসি। এমনি একদিন হাঁটছি আর লাফিং ক্লাবের পাশ দিয়ে যাচ্ছি। এমন সময় একজন বয়স্ক মানুষ ডাকলেন, এই যে মা, রোজ তো দেখি হাঁটার সময় আমাদের টেরিয়ে টেরিয়ে দেখো, একদিন এসেই দেখো না আমাদের ক্লাবে। আমি অপ্রস্তুত অবস্থায় পড়ে গিয়েছি রীতিমতো। বললাম, না না কাকু, তা না, আমার আসলে তাড়া থাকে তো, গিয়ে আবার রান্না বসাতে হয়। কাকু বললেন, কেন, আমরা কি বুড়ো হয়েছি বলে বেকার নাকি? আমাদেরও প্রচুর কাজ থাকে, সব সামলে আমরা আসি। বলো অজুহাত দিচ্ছ। এরপর আর নাকচ করার জায়গায় থাকে না কোনো। পরদিন সেই যে একদিনের নাম করে গেলাম লাফিং ক্লাবে, আজ অবধি একদিনও ভুলিনি যেতে। ভোর 4টায় উঠে কাজকর্ম সেরে প্রস্তুত হয়ে যাই। ছেলে মেয়ে অভিজিৎ বেরোলেই আমিও বেরিয়ে পড়ি কিছুক্ষণ বাদে। এবারে ঠান্ডাটাও পড়েছিল বড্ড। এই ঠান্ডায় বয়স্ক মানুষদের খুব কষ্ট হচ্ছিল বলে ওনারা সময়টা একটু পিছিয়েছেন। কত বয়স্ক মানুষ এখন আমার বন্ধু। যেই কাকুর জন্য এখানে আসা আমার, সেই অমিত কাকু এখন আমায় প্রীতনি স্নেহে ভরিয়ে রেখেছেন। যেদিন থেকে জেনেছেন আমি ছেলেবেলায় পিতৃহারা হয়েছি, আমায় যেন আরও কাছে টেনে নিয়েছেন। ভদ্রলোকের কথার মধ্যে কী যে মায়া ভরা স্নেহ রয়েছে, সহজেই শ্রদ্ধা জাগে। কাকিমা চলে গেছেন 10 বছর আগে। একাই থাকেন। রান্নার মাসি এসে রান্না করে দিয়ে যান, আর উনি নানা রকম কাজে নিজেকে ব্যস্ত রাখেন। কাকিমার কথা খুব একটা বলেন না। একদিন জিজ্ঞাসা করায় বুঝলাম কাকিমার ওপর ওনার খুব অভিমান। বললেন, দেখো মা, কত বলতো আমাদের শেষ বয়সে আমরা এখানে যাব সেখানে যাব, কোনোদিনও তোমায় ছেড়ে যাব না। বেইমানি করলো, বুঝলি তো। হঠাৎ ওই মরণ ক্যান্সার রোগটা তোর কাকিমাকেই থাবা বসালো। ঠিক 3 মাসের মধ্যে চলে গেল। কেন রে, এত তাড়া কিসের ছিল? জানতো আমি রান্না করতে পারি না, তাও চলে গেল। বলতে বলতে কাকুর চোখ জলে ভরে উঠেছিল সেদিনের পর থেকে আমি আর কখনো কাকিমার প্রসঙ্গই তুলি না। যে মানুষ আমাদের এত ভালো রাখেন, তাকে কষ্ট দেওয়ার অধিকার আমার নেই অন্তত। আজ ভোরে উঠে রান্নাঘরে কাজ শুরু করেছি। এমন সময় দরজায় ঠক ঠক আওয়াজ পেয়ে ভাবলাম, এত ভোরে কে আবার এলো? আমাদের এই মফস্বলে এখনও ঠান্ডা রয়েছে, আর ভোর 5টায়ও আলোর দেখা পাওয়া যায় না। এই সময়ে কে এলো আবার? বড় দরজার পাশে একটা জানালা করা, কে এসেছে দেখার জন্য। জানালা খুলে দেখি অমিত কাকু দাঁড়িয়ে। আমি তাড়াতাড়ি করে দরজা খুলে দিলাম। কাকু বললেন, জানি এই সময় তুই উঠে যাস, তোর বাগানে অনেক গোলাপ ফুটেছে, এবার সেদিন বলছিলি না একটা তুলে দিবি। আমি বললাম, ও মা, সে আবার কি কথা? আমার বাগান থেকে ফুল নেবেন তার জন্য বলতে হয় নাকি? আপনি নিয়ে নিন, যত খুশি। আমি কাজ করতে লাগলাম। ভোরে তো খুব তাড়াহুড়ো থাকে। আমার রান্নাঘর থেকে বাইরের বাগানটা বেশ স্পষ্ট দেখা যায়। কাকু বাগানে ঘুরছেন আর বলছেন, কি লক্ষ্মীমন্ত মেয়ে আমার, কি সুন্দর বাগান রে তোর। তুই আজ থেকে আমার গোলাপবালা। একটা গোলাপ নিলাম, তোর কাকিমা খুব গোলাপ ভালোবাসে। একটা গোলাপ আজ তোর কাকিমাকে দেব। আজকে নাকি রোজ ডে। আমার তো শুনেই লজ্জা করলো রীতিমতো।
একজন বয়স্ক মানুষের ও মনে আছে, আর আমি একটা অপদার্থ, কিছু মনে থাকে না আজকাল। কাকুকে বললাম, থ্যাংক ইউ কাকু, আপনি না বললে আজ আমি ভুলেই গেছিলাম তালে গোলে। কাকুকে রান্না করতে করতে জিজ্ঞাসা করলাম, কিন্তু আপনি এত ভোরে ভোরে এলেন কেন? ঠান্ডা লেগে যাবে যে। ক্লাবের পর আমায় বললে আমি গিয়ে দিয়ে আসতাম। আর এরকম ভোরে উঠবেন না। কাকু কোনো উত্তর দিলেন না। চলে যাওয়ার সময় বললেন, আসি রে মা। কাকুকে বললাম, আপনি দরজাটা বাইরে থেকে টেনে দিয়ে যান, আমার হাত ভর্তি। কাকু দেখলাম আস্তে আস্তে সেখান থেকে চলে গেলেন। আমি ঠিক করলাম অভিজিৎ বেরোনোর আগেই একটা গোলাপ তুলে দিতে হবে গাছ থেকে। একজন বয়স্ক মানুষের থেকে কত কিছু শেখা যায়। আমাদের আগের প্রজন্মের হয়েও আমাদের পরের প্রজন্মের আধুনিক বিষয় ও ওনার কাছ থেকে শিখলাম। আর শিখলাম ভালোবাসা। মানুষটা চলে গেলে ও তাকে কিভাবে ভালোবাসা যায়। কাকিমার ওপর অভিমানের আচ্ছাদনে ভালোবাসাকে ঢেকে রাখেন কিভাবে। ওদের টিফিন করতে করতে সে কথাই ভাবছিলাম। অভিজিৎকে গোলাপটা দিয়ে বললাম, সকালে কাকু না এলে আজ তোমায় সকালে গোলাপটা দিতে ভুলেই যেতাম। ওর স্কুলে 7:30টায় ঢুকতে হয়। ও অর্ধেক শুনল, অর্ধেক শুনল না, ঘাড় নাড়ল, খেয়ে দেয়ে বেরিয়ে গেল। ওরা বেরিয়ে যাওয়ার পর আমি ভাবলাম, মানুষ যখন ব্যস্ত জীবনে থাকে তখন পাশের মানুষটার অস্তিত্ব যেন অনুভব করার সময়ই পায় না। যখন অবসর আসে তখন সুযোগ থাকলেও সেই কথা আর বলা হয় না। হারিয়ে যাওয়া সময় আর ফিরে আসে না। তাই হয়তো কাকু হারানো সময়টাকে ফেরাতে না পারার যন্ত্রণায় ভোগেন ভেতরে ভেতরে। তাই কষ্টটাকে চাপা দেন এত কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রেখে। এসব 7-5 ভাবতে ভাবতেই চলে গেলাম লাফিং ক্লাবে। কিন্তু সব কাকু কাকিমারা রয়েছেন, অথচ ক্লাস করছেন না কেউ। কেন? কাছে যেতেই শিরূপা কাকিমা আমার হাত ধরে টেনে নিয়ে বললেন, তোকে ফোন করিনি আমরা কেউ। সকালে তোর তাড়া থাকে জানি, বর ছেলে মেয়ে বেরোয় জানি। আমাদের অমিতবাবু আজ ভোরে আমাদের ছেড়ে চলে গেলেন রে। বলতে বলতে শিরূপা কাকিমা কেঁদে ফেললেন। আমি কাকিমার কথা শুনলাম শুধু, কিন্তু কিছুই যেন মাথায় ঢুকছে না। কান থেকে কথাটা যেন ব্রেন অবধি পৌঁছলো না। অবিশ্বাস্য হলেও জিজ্ঞাসা করলাম, মানে কখন, কিভাবে? শিরূপা কাকিমা বললেন, ভোরে নাকি বেরিয়েছিলেন, কিন্তু কেন তা কেউ জানে না রে। উনি তো একাই থাকতেন জেদ করে। ওনার মেয়ে থাকে ব্যাঙ্গালোরে। কতবার নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু উনি যাননি। কিসের জন্য বেরিয়েছিলেন এত ভোরে কে জানে। আমাদের ক্লাবও তো শুরু হয় এখন 7:30টায়। কাকিমা বলে যাচ্ছেন। আমি মূর্তির মতো দাঁড়িয়ে আছি। নিজেকে চিমটি কেটে দেখতে ইচ্ছে করছে, পারছি না। কেউ যেন আমার শরীরটাকে নিস্তেজ করে দিচ্ছে আস্তে আস্তে। বুঝতে পারছি কখন জ্ঞান হারিয়েছি জানি না। বিছানায় শুয়ে আছি, পাশে কাকু কাকিমারা বসে আছেন সবাই। নিজেরই এত লজ্জা করছে। এক বিপদের মধ্যে আমায় নিয়ে উল্টে ঝামেলা বাড়ল। উঠে সুবল কাকুর কাছে শুনলাম, সকালে বেরিয়েছিলেন, রাস্তায় পড়ে যান। প্রাতঃভ্রমণকারীরা দেখতে পেয়ে যখন ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ততক্ষণে উনি ইহলোকের মায়া ত্যাগ করে ফেলেছেন। রিপোর্ট এসেছে ম্যাসিভ হার্ট অ্যাটাক। আজ বিকেলে ওনার মেয়ে আসছে, তারপর দেহ সৎকার হবে। বিকেল গড়িয়ে সন্ধে হলো, কোনো কাজ করিনি আজ। ছেলে মেয়ে স্কুল থেকে আসায় কটা রুটি করে দিলাম। কালকের বেঁচে যাওয়া তরকারি দিয়ে খেলো। আমি কিছু খেতে পারিনি। লাফিং ক্লাবের কাকু কাকিমারা
তখন শরবত করে খাইয়েছিলেন। তারপর বলে গেছেন বারবার করে দুপুরে খেয়ে নিতে। কতজন তাদের বাড়িতে খাওয়ার জন্য বলে গেলেন। আমি বললাম বাড়িতে রান্না আছে, খেয়ে নেব। মফস্বলে এখনও মানবিকতা সবার অন্তরে ভরে রয়েছে, কিন্তু তাদের কি করে বোঝায় আজ আমার ওপর দিয়ে কি ঝড় চলছে। খাওয়া আমার গলা দিয়ে যে নামবে না। একটু আগেই কাকুর দেহ নিয়ে আসা হয়েছে। ছেলেকে সঙ্গে করে গেলাম কাকুর বাড়ি। যাওয়ার সময় গাছ থেকে তুলে নিয়ে গেলাম গোলাপ, কাকুর জন্য, একটা কাকিমার জন্য। গিয়ে আরও স্তব্ধ হয়ে গেলাম। বাইরের ঘরে কাকিমার ছবি, আর তার সামনেই রাখা আমার বাগানের গোলাপ। নিজের গাছের ফুল চিনতে ভুল হবে না। ফুলটায় হাত দিয়ে দেখলাম, যেন এই একটু আগেই তোলা, এত তাজা রয়েছে এখনো। কাকুর পায়ে গোলাপ রেখে এই এতক্ষণে কেঁদে উঠলাম। সারাদিনের জমা কান্না ঝরঝরিয়ে পড়তে লাগলো। কাকুর মুখে তখন পরম প্রশান্তি। মনে হলো বলছেন, ধুর পাগলি, কাঁদে নাকি, কাল আবার যাব তোর বাগানে। কাকুকে আমি মনে মনে বললাম, রোজ এসো কাকু, তোমার আর কাকিমার জন্য রোজ ফুটুক আমার বাগানে অন্তত দুখানা গোলাপ। এভাবে আমাকে একা ফেলে যেও না কাকু। বাবার পর তো তুমিই আমায় একমাত্র বলেছিলে আমার গোলাপবালা। আজকের এই ছোট্ট নিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে শেয়ার করে পাশে থাকবেন।